স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। সভা শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা, খ্রিস্টান ধর্মীয় অবলম্বনীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং জুলাই সম্মুখ সারি যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হুতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলার পাশাপাশি সাংবাদিকদের মূল প্রশ্ন ছিল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিকে এখনো খুঁজে না পাওয়া প্রসঙ্গে। উত্তরে তিনি জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এখন যদি কোথায় আসে হইলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। দেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা 2 সম্পাদক সহ 20 রাজনীতিবিদকে একজন করে গানম্যান দেয়া হয়েছে জানিয়ে তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।